ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? চলে আসছি আজকে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কি অবস্থা? 2-3 দিন পরে নানু বাড়িতে ছিলাম, একদমই ভিডিও মেক করা হয়নি, মানে লাইভে তো আসা হয়নি। একদিন এসেছিলাম, নেটের খুবই সমস্যা, দ্যাটস ওয়াই থাকতে পারি নাই। মিথিলা আজকে চাকরি দিতে বললো, এর জন্য হচ্ছে বেদের মেয়ে জোস লাগছে। চুল টুল ফুলে আছে কি লাগে। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আমি মরি চলে আসছি আপনাদের সাথে আনাদার একটা লাইভ ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? যারা লাইভে যুক্ত হবেন তারা কাইন্ডলি জানাবেন যে হচ্ছে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, কার কেমন হচ্ছে ঈদ কাটলেও জানাবেন। কি কোন জেলা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই হাই হ্যালো করে যাবেন। ওকে, ফার্স্ট কমেন্ট করেছে এসকে সিকেন্দার ভাইয়া, লিখেছেন ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া, কেমন আছেন? কি অবস্থা? লাগে না। সোফা কোন দিকে টান দিছে? কি অবস্থা? আর সোফাগুলো ভাঙিস না। কার সাথে আবার চিল্লাচ্ছে? ওই ফোনটা দাও তো, আমি একটু দেখি নেটওয়ার্ক ঠিক আছে কিনা। নিয়ে আসো। নিয়ে আসি, মোবাইল ফোনটা নিয়ে আসো। আরে মোবাইল। এই বলো, কথা বেশি বলছি। বলদাছে মোবাইলের কথা বলছি। বাড়িতে আসা মাত্র মানে দুইজনের কেজে কেজে শুরু হয়ে গেছে, ঠিক আছে? অল মানে সব জায়গাতে এই জন্য দুইটারে একসাথে কোথাও নেওয়া যায় না, দুইটার সাথে একসাথে কোথাও মানে থাকিও না। এই যে নানু বাড়িতে ছিলাম, এত কাছাকাছি ছিল না, দুইটারে একসাথে মানে আনছি, ঠিক আছে? এই শুরু করে দিছে, বুঝছেন? নেটওয়ার্ক ঠিক আছে, কথাও শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে, লিখেছে এমডি জাকির ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কেমন আছেন? মন্ডল কোয়েল ভাই লিখেছেন ঈদ আপু ঈদ মোবারক। কেমন আছো? মালয়েশিয়া থেকে দেখছি। আচ্ছা, ঈদ মোবারক ভাইয়া। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। কি অবস্থা? ঈদ কেমন কাটলেও জানাবেন। ওমর হাসান ভাই লিখেছেন সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। জাকির ভাই লিখেছেন ঈদ মোবারক। ঈদ মোবারক। তারেক পাখি লিখেছেন ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। তারিক পাখি ভাইয়া লিখেছেন কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। এমডি তানজির হাসান ভাই লিখেছেন ঈদ মোবারক ম্যাম। ঈদ মোবারক ভাইয়া, কেমন আছেন? কি অবস্থা? সৌদি আরব থেকে যুক্ত হয়েছে, আন্তরিক ধন্যবাদ ভাইয়া সৌদি আরব থেকে যুক্ত হওয়ার জন্য। আমি মৌরি আছি বগুড়া জেলা থেকে। ডালিম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জুহানা ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? টিপে চাঁদ এসে বসছে। হ্যাঁ, চাঁদ। এবার গোস্ত খাওয়ার দাওয়াত দিলেন না রে? গোস্ত খাওয়ার দাওয়াত দেওয়া লাগবে কি? মানে এই এক সপ্তাহ যেখানে যাবেন এখানে গোস্ত, ঠিক আছে? আমার অলরেডি হচ্ছে, আমি খালি দুপুরে হচ্ছে 2-3 পিস মাংস খাইছি, এখনই আমার হচ্ছে মানে গন্ধ গন্ধ লাগা শুরু হয়ে গেছে আমার। আর মানে মাংসের গন্ধ শুনলে যে হচ্ছে ভাত খাওয়ার রুচি হারিয়ে যাইতেছে, ঠিক আছে? আমি রাতেও খাবার খাবো না, সকালেও খাবো না, যতক্ষণ না আমাকে ভর্তা ভারতি কিছু একটা করে দিতেছে। ডালিম ভাই লিখেছেন খাওয়া দাওয়া করেছেন? না, রাতে খাওয়া দাওয়া করবো না ভাইয়া, গ্যাস হয়ে যাবে। তারেক ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, শুক্রিয়া। জোহানা ইসলাম লিখেছে আপু কি করো? আপু হচ্ছে এই তো বসে আছি, এখন ভিডিও করছি। আপনি কি করেন? কোন জেলা থেকে আছেন জানাবেন। লিখেছেন কেমন আছো আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ফাহিম খান লিখেছেন ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। আচ্ছা, আমি অনেকের কমেন্ট দেখতে পাই নাই, যাদের কমেন্ট পড়া হয় নাই তারা কাইন্ডলি হচ্ছে সেকেন্ড কমেন্ট করে দিবেন। ওকে, ডালিম ভাই লিখেছেন ঈদ মোবারক। ঈদ মোবারক। আচ্ছা,
সুহান ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। সাবির ভাই লিখেছেন ঈদ মোবারক আপু, ঈদ মোবারক। মনির খান লিখেছেন ঈদ মোবারক সুন্দরী, কেমন আছেন? ঈদ মোবারক, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ডালিম ভাই লিখেছেন ঈদ মোবারক, কেমন আছেন সবাই? না, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ঈদ মোবারক। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ঈদ মোবারক ভাইয়া, কি অবস্থা, ঈদ কেমন কাটলো? মাহবুব আলম লিখেছেন ঈদ মোবারক, আপু ঈদ মোবারক। আচ্ছা, ঈদ মোবারক ভাইয়া, কেমন আছেন? শিরিন মল্লিকা আপু লিখেছেন কেমন আছো তুমি? আছি ভালো খারাপ দুই মিলে। ভালো আছি যে হচ্ছে ঈদ অবশ্যই ভালো থাকার, আর খারাপ আছি ঈদের দিন মুখে পিম্পল বেরিয়েছে, ঠিক আছে? মানে এত 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 একটা খুশটা জিনিস, সারা বছর ফেস ভালো থাকে, ঠিক আছে, ধরেন মোটামুটি দিন ভালো থাকে, বাট কোনো অকেশন আছে, স্পেশাল ডে, ধরেন কোনো কলেজে প্রোগ্রাম আছে, কোথাও পিকনিক খেতে যাব, কোথাও হচ্ছে ঘুরতে যাব, কোথাও বিয়ে খাইতে যাব, কোথাও দাওয়াত আছে, এই যে ঈদ আসলে মানে এমন একটা অবস্থা হবে যে কি আর বলবো, তো খুব আপসেট আমি এই জন্য। আর কিছু কিছু মানুষ আছে পিম্পল দেখলে, এ তো আমার মুখে কি উঠেছে, বরুণ উঠেছে, যেগুলো কথা শুনলে আরো বেশি ডিপ্রেস হয়ে যায়, ঠিক আছে? মানে এমন একটা ভাব করে বলে যে তারা জীবনে কারো ফেসে ব্রণ দেখে নাই রে ভাই, ব্রণ দেখে নাই, মানে আমি একটা ব্যক্তি যার আমার ফেসে ব্রণ উঠছে, এরকম একটা অবস্থা হয়। আমার নানি দেখি, হায় রে মা তোর মুখে দিল্লা কি উঠেছে কদিনে, ওই দেখ আমার হচ্ছে এক খালামনির পিম্পল আছে, হচ্ছে সাথের মতো যে হয়ে গেছে তোর, আসি উঠছে তো কি করব, উঠছে। সোহান হাসান ভাই লিখেছেন ঈদ মোবারক আপু, ঈদ মোবারক ভাইয়া। যে শফিকুল ভাই লিখেছে তাই আপু, জি ভাইয়া। আরিফ ভাই লিখেছেন হা 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 হি 35 জন ওয়াচিং আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন? আবি চুড়িগুলা দাও আমাকে টাচ করবে। শামীম হোসেন অনেকগুলো লাভ রেখে দিয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। তারিক ভাই লিখেছে আমার বাসায় রানীনগর থানা, ও আচ্ছা, ধন্যবাদ ভাইয়া রানীনগর থানা থেকে যুক্ত হওয়ার জন্য। কি মনের মনো, কি মনোরঙ্গন, আচ্ছা লিখেছেন তুমি দেখতে দারুণ, আচ্ছা থ্যাংক ইউ। আমি মাস্ক আর পরবো না, কি মাস্ক পরেছি রে, খালি ঢিল হয়ে যাচ্ছে, কি এক অবস্থা। আপু আপনি কি করেন? মাহবুব আলম ভাইয়া হচ্ছে বর্তমানে এখন তো বসে লাইভ করছি, আর এমনি হচ্ছে স্টাডি করি, আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি আর কি। শাকিল ভাই লিখেছেন ঈদ মোবারক আপু, ঈদ মোবারক, কেমন আছেন, কি অবস্থা আপনার? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? মৌরি কেমন আছো? ঈদ মোবারক, ঈদ মোবারক। লুৎফর রহমান ভাইয়া কেমন আছেন আপনি? জুহানা ইসলাম লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছে? আচ্ছা শুক্রিয়া আপু, কোন জেলা থেকে আছো জানাবা। সেজান ইসলাম ভাই লিখেছেন আপু তো ভালো আছি, সাথে আমিও ভালো আছি, আপনি কেমন আছেন? কাকে রিপ্লাই করেছেন? আপুর ভালো থাকার সাথে আপনার ভালো থাকার কি সাথে, আপনি কার কমেন্টে রিপ্লাই করেছেন বলেন। মন্ডল কোয়েল লিখেছেন ভালো আছি, আচ্ছা শুক্রিয়া ভাইয়া। নাটোর থেকে ভিডিও দেখছে, আন্তরিক ধন্যবাদ নাটোর থেকে যুক্ত হওয়ার জন্য। রাহিম ভাই লিখেছেন ঈদ মোবারক, ঈদ মোবারক, মালয়েশিয়া থেকে দেখছি। সাকিব ভাই লিখেছে থ্যাংক ইউ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। আপু আমার বাসা বগুড়া দুপচাচিয়া, তাই দুপচাচিয়া থেকে হচ্ছে মোটামুটি কাছে আমার বাসা, 1 ঘন্টার ডিস্টেন্স আর কি। থ্যাংক ইউ ভাইয়া দুপচাচিয়া থেকে যুক্ত হওয়ার জন্য, আমিও বগুড়া জেলার মানুষ। জুহানা ইসলাম লিখেছে আমি শুয়ে আছি দিনাজপুর থেকে, তাই থ্যাংক ইউ আপু দিনাজপুর থেকে যুক্ত হওয়ার জন্য। এমডি বাসার ভাই লিখেছেন ঈদ মোবারক আপু, কেমন আছেন? ঈদ মোবারক ভাইয়া, ভালো আছে আলহামদুলিল্লাহ। শফিকুর ভাই লিখেছেন ঈদ মোবারক আপু, ঈদ মোবারক ভাইয়া, কেমন আছেন? রাজু আলী লিখেছেন কেমন আছেন আপু, আপনাকে আমার তরফ থেকে জানাই ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের এত এত মানুষের দোয়া এবং ভালোবাসাই, আর আল্লাহ রহমত ছাড়া কখনো ভালো থাকা সম্ভব না। থ্যাংক ইউ ভাইয়া, আমার পক্ষ থেকেও আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন কাটলো আপনার ঈদ জানাবেন। রানা ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? রাতের জোনাকি লিখেছে সবাইকে ঈদ মোবারক, আপনাকেও ঈদ মোবারক। কপালে টিপটা ভালো হয়েছে, তাই না হচ্ছে মিথিলা পড়াই দিয়েছে। সুজন আলী লিখেছে ঈদ মোবারক, ঈদ মোবারক ভাইয়া, কেমন আছেন? সৌদি থেকে দেখতেছি। জাকির খান ভাই লিখেছে আছে, ধন্যবাদ ভাইয়া সৌদি থেকে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন, কি অবস্থা? ঈদ মোবারক আপনাকে।
ডালিম ভাই লিখেছে, আপু ঈদের দিন আপনাদের ওখানে বৃষ্টি হয়েছিল? না ভাইয়া, বৃষ্টি হয় নাই, তবে হচ্ছে বিকেলের পর থেকে আকাশ মেঘলা ছিল, রাতে হওয়ার সম্ভাবনা আছে, এখনো হয় নাই, বুঝছেন? না, আমাদের ওখানে পড়ে নাই। বিপ্লব হোসেন ভাইয়া লিখেছেন ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। জান্নাত সোহা লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আপনার নানু বাসা কি আমার বাসার পাশে? এখন আপনার বাসা কোথায় আমি তো সেটা বলতে পারবো না ভাইয়া। আমার নানু বাড়ি হচ্ছে আপনার জয়পুরহাট জেলার তিলেকপুরে আমার নানু বাড়ি, বুঝছেন? শফিকুর ভাইয়া লিখেছেন ঈদ মোবারক আপু। ঈদ মোবারক, কেমন আছেন? এস এ আশরাফুল ইসলাম তানজিদ ভাই লিখেছেন ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া, হাই, কেমন আছেন? সেলিম ভাই লিখেছেন ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকেও। হাসান ভাই লিখেছেন ঈদ মোবারক। ঈদ মোবারক। রানা ভাইয়ার কমেন্টে রিপ্লাই দিয়েছে, আপনি হচ্ছে আবার ইয়ে করে দিয়েছেন, আমি কিন্তু রিপ্লাই দিয়েছি, আপনি শোনেন নাই হয়তো। সাদাম খান লিখেছেন আপু কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। কি অবস্থা? আচ্ছা, আপনারা কে কে ঘুরতে গিয়েছিলেন? আজকে শান্তার এসে দেখলাম, ও বাবা, আমি একমাত্র ব্যক্তি যে না মেকআপ করিনি, যে না সাজিনি, যে না চুল ঠিক মতো আশ্রাইনি, ওই যে এমনি এমনি বসে আছি, কাজ করছি, খাওয়া দাওয়া করিনি ওইভাবে। শান্তার এসে দেখলাম, ও বাবা কি সুন্দর মেয়েরা পরি সেজে সেজে ঘুরতেছে। কিন্তু আজকে না যাওয়াই ভালো ছিল, মানে ভালো হয়েছে আর কি। দেখলাম শান্তার পুরো রাস্তা খালি চামড়া চামড়া চামড়া। যারা গেছে এরা বেশিরভাগ হচ্ছে ব্যবসায়ী, মানে হচ্ছে বিক্রি করার জন্য, বা এই জন্য ভিড়ভাড়টা অনেক বেশি। তার মাঝেও অনেকে আছে যারা ঘুরতে বের হয়েছে। আর হচ্ছে আমাদের শান্তার রেলওয়ে জংশন, এটা তো হচ্ছে কম বেশি পার্ক, বুঝছেন? এই মাথা থেকে ওই মাথা চত্বর পর্যন্ত প্রচুর ভিড়। সাব্বির ইসলাম লিখেছেন ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। হাসান ভাই লিখেছেন ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে। হাফিজ মিয়া লিখেছেন আসসালামু আলাইকুম। সারা দেখা যাইবন মাস্ক কইরা লও, তোমার মুখ দেখি, মুখটা দেখি। আপনার কথা আমি কিছুই বুঝি নাই। ওয়ালাইকুম আসসালাম। আমি বাকিটা আপনার কথার আগাও বুঝি নাই, মাথাও বুঝি নাই। শফিকুর ভাই লিখেছে আপু আপনার মাস্ক খোলেন কেন ভাইয়া? সুহান আলী লিখেছেন ঈদ মুবারক আপু, আমার বাসা আত্রাই। ঈদ মুবারক ভাইয়া, থ্যাংক ইউ আত্রাই থেকে যুক্ত হওয়ার জন্য। আত্রাই আমার কালকে দাওয়াত আছে খালামুনিদের বাসায়, ঠিক আছে? একটা হচ্ছে মনে হয় না যাইতে পারবো। খালামুনি ফোন দিছিল রাগারাগি, মানে মন খারাপ করতেছে আর কি, তো বললাম যে কদিন পরে যাব। সাদাম খান লিখেছেন আপু কেমন আছেন? আছি আল্লাহর মতে ভালো, আপনি কেমন আছেন? আমিও সৌদি আরব থেকে লিখেছেন তারিক ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। জান্নাত সোহা লিখেছেন আপু ঈদ মুবারক। ঈদ মুবারক আপু, কেমন আছেন? কি অবস্থা? ঈদ কেমন কাটলো? এমডি জনি বাবু লিখেছেন আসসালামু আলাইকুম, আমাদের নগার কিউট মেয়ে, ঈদ মুবারক, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ঈদ মুবারক ভাইয়া, কেমন আছেন আপনি? আমি ভালো আছি আল্লাহর রহমতে, আপনি কেমন আছেন? রায়হান আলী লিখেছেন ঈদ মুবারক। ঈদ মুবারক ভাইয়া, কেমন আছেন? কেমন আছেন সবাই মিলে? আছি আলহামদুলিল্লাহ ভালো আর কি। হচ্ছে পর্দা করেন আর কোনোদিন মুখে পিম্পল হবে না। ভাই, পর্দার সাথে পিম্পলের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? আর হচ্ছে আমার পিম্পল হওয়ার মূল কারণ হচ্ছে মাঝে মাঝে আমি যখন টেনশন করি ফ্যামিলি নিয়ে, বা কোনো কিছু নিয়ে টেনশন করলে বা রাত জাগলে আমার পিম্পল বের হয়। এটা হচ্ছে ফার্স্ট কথা। পানি কম খাইলেও হয়, রাত জাগলে এরকম হয়। আর সেকেন্ড হচ্ছে মাস্কের কারণে। যখন হচ্ছে অতিরিক্ত গরমে হচ্ছে মাস্ক পরে থাকা হয়, আবার মাস্ক দেখা যাচ্ছে অনেক সময় 2-3 দিন ওয়াশ করি না, তো তখন হচ্ছে ঘেমে থাকে, সেগুলো স্কিনে পড়ে, অন্য কোথাও হয় না, এই জায়গাটাতে পিম্পল বের হয় আর কি, মাস্ক পরার কারণে, ঠিক আছে? তো এর সাথে পর্দা করার কোনো সম্পর্ক নেই। পর্দা এমনিতেই মেয়েদেরকে করতে হয়, এটা হচ্ছে বিধান, ঠিক আছে? তাই বলে হচ্ছে এমন না। আর হচ্ছে সবসময় পর্দা বলতে কি বোঝাচ্ছেন? আমি সবসময় বাইরে যথেষ্ট শালীনতা মেনটেন করে চলাফেরা করি। আপনি কখনো আমাকে দেখতে পাবেন না আমি এমন কোনো পোশাকে আছে যেটাতে দেখতে আমাকে খারাপ লাগছে। ম্যাক্সিমাম মানুষজন যারা আমাকে চেনে তারা হচ্ছে আমাকে ওরকম কখনো দেখেই নাই যে হচ্ছে আমি হিজাব ছাড়া বাহিরে গেছি বা মাস্ক ছাড়া বাহিরে গেছি, ঠিক আছে? ম্যাক্সিমাম কেউ আমাকে দেখেই নাই, আমার খুব কাছের মানুষ না হইলে, বুঝছেন? আমি হচ্ছে শাড়ি পরি, তখন হয়তো হিজাব পরা হয় না। শাড়ি পরলে আমি যদি কলেজে যাই বা কোথাও বাইরে প্রোগ্রামে গেলে অবশ্যই তো হিজাব পরে যাই। বাসায় হচ্ছে যখন পরি 2-1 দিন হচ্ছে আমি হিজাব পরি না। এই ব্যতি রেখে হচ্ছে আমাকে কখনো ওইভাবে আমাকে শান্তার বা নওগাঁতে বা যেখানেই দেখেন না কেন আপনারা কখনো এইভাবে দেখবেন না, বুঝছেন? আর কাউকে না জেনে হচ্ছে একটা খোঁচা মেরে কথা বলবেন না। রায়হান আলী ভাই লিখেছেন ঈদ কেমন কাটালিন?
এরে বাবা, আজকের হচ্ছে খালি মাংস কাটা আর ভুড়ি ধোয়া, মাংস রান্না করা, খাওয়া। আর এর 2 দিন আগে হচ্ছে আদা রসুন বাটো, পিসো ছিল, ঘর বাড়ি পরিষ্কার করো, ফ্রিজ পরিষ্কার করো, এই তো গেল বুঝছেন। এখনো ঘুরতে যাইনি, তাই বলতে পারছি না ঈদ কেমন কাটছে। সব মিলে ভালো, এটাই একটা আনন্দ। মেহেদি পড়ি নাই এই যে দেখেন, কালকে থেকে মানে সবাইকে মেহেদি পড়াইতে পড়াইতে মানে আমার নখ টক পুরা লাল হয়ে গেছে, মেহেদি পড়ার ইচ্ছেই চলে গেছে। মোহনা তাবাসুম মন লিখেছেন, আপু কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু আপনি কেমন আছেন? কি অবস্থা? ঈদ মোবারক আপু। মন্ডল ভাই লিখেছে, আপু রাতে খাওয়া দাওয়া করেছেন নাকি লাইভ করছো? ভাইয়া রাতে খাওয়া দাওয়া করবো না, ঠিক আছে? হচ্ছে লাইভ করছি, খাওয়া দাওয়া করবো না। আপনি করেছেন কিনা জানাবেন। রানা ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা শুক্রিয়া ভাইয়া। না কি নাজরুল খান লিখেছেন, তোমার নাম কি, বাসা কোথায় তোমার? আমার নাম হচ্ছে মৌরি, বাসা হচ্ছে আপনার বগুড়া জেলাতে। রাকেশ সাহা লিখেছেন, হাই আপু। হাই ভাইয়া, কেমন আছেন? ভিলেজ বয় লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? রায়হান আলী ভাই লিখেছেন ভেরি গুড, থ্যাংক ইউ। ভিলেজ বয় লিখেছেন ঈদ মোবারক। ঈদ মোবারক। রান্না ভাইয়া লিখেছেন আপনি কেঙ্কা আছেন? হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেঙ্কা আছেন? ভিলেজ বয় লিখেছে, আপনার পরিবারে নতুন যুক্ত হলাম, আন্তরিক ধন্যবাদ আপনাকে। ও হ্যাঁ, আমার তো 35,000 ফলোয়ার পূর্ণ হয়েছে, আমি তো ভুলে গেছিলাম। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অনেক 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 বেশি থ্যাংক ইউ। আপনারা সবাই এত এত বেশি ভালোবাসা এবং সাপোর্ট দিয়েছেন আমাকে, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, ঠিক আছে? দেখতে দেখতে এইটুকু থেকে এত বড় একটা পরিবার হয়ে গেছে। আমি চাই সেটা 35 থেকে হচ্ছে 100 হয়ে যাক ইনশাল্লাহ। কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে নিজেদের এঙ্গেজমেন্ট বাড়িয়ে কি লিখেছেন? আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। রাকেশ খান লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? বিলাস বয় লিখেছে, অনেক সুন্দর অনুষ্ঠান চলছে, থ্যাংক ইউ। সুজন আলী লিখেছে, ঈদ মোবারক আপু, আমার বাসা আটটায় থাকি সৌদি আরব। ঈদ মোবারক ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ হচ্ছে সৌদি থেকে যুক্ত হওয়ার জন্য। ফাহিম ভাইয়া লিখেছেন ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। ভিলেজ বয় লিখেছে, সবাই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন, অফুরন্ত ভালোবাসা পাবেন, থ্যাংক ইউ ভাইয়া। রাকেশ লিখেছেন, কোথায় গেল, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? বৃষ্টি রানী লিখেছে, আমি বৃষ্টি নাটোরের মেয়ে হিসেবে সবাই কেমন আছেন? আচ্ছা আমি ভালো আছি আপু, আমি হচ্ছে শান্তার থেকে, থ্যাংক ইউ নাটোর থেকে যুক্ত হওয়ার জন্য। এমডি জয় লিখেছেন হাই হাই। শাকিল মাহমুদ লিখেছে, বউ ছাড়া আরেকটা ঈদ পার করলাম। আহারে ভাই কি দুঃখ, এই কথা আমার লাইভে না বললে আপনার ফ্যামিলিটা গিয়া বলেন, ঠিক আছে? তো কাজে দিবে, এখানে তো কাজে দিবে না, কারণ বিয়া করাইবে আপনার ফ্যামিলি, আমার লাইভে তো কেউ এসে আপনার বিয়া করাইবে না, তাই না? লিমন খান লিখেছেন, এখন কোথায় আছো তুমি? এখন আমি আমার বাসায় আছি। রাকেশ সাহা লিখেছেন, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। মোহনা তাবাসুম মন লিখেছে, ভাইয়া বন্ধু হয়ে যাবেন, আমিও আপনার আইডি থেকে ঘুরে আসবো। আচ্ছা থ্যাংক ইউ। রাজু আহমেদ লিখেছেন, কেমন আছেন আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? নাজরুল খান লিখেছেন, নওগাঁ কোন জায়গায় তোমার বাসা? আমার বাসা হচ্ছে শান্তার ভাইয়া। শফিকুল ভাই লিখেছে, আপনার বাসা কোথায়? আমার বাসা শান্তাহার, আমি শান্তার মেয়ে, কতবার বলি আপনাদের। আবু হানিফ লিখেছেন, হাই হাই, আপনার বাড়ির পাশে আছি, তাই নাকি? জানতাম না। রাকেশ ভাই লিখেছেন, হাই হাই আপু, কি ঈদ মোবারক আপু, আমাদের কুসুম্বা ঘুরতে আসেন, মানিক ব্লগ থেকে লিখেছেন। মানিক ভাইয়া হচ্ছে ঈদ মোবারক আপনাকে। আর সেকেন্ড কথা হচ্ছে, ঈদে হচ্ছে কুসুম্বাতে যাওয়ার প্ল্যান নেই, কারণ কুসুম্বাতে কিছুদিন আগে আমার পরপর বেশ কয়েকবার যাওয়া হয়েছে, ঠিক আছে? এখন কুসুম্বাতে যাব না, আমার ইচ্ছা আছে জয়পুরহাটে মেলা হচ্ছে, বাণিজ্য মেলা সম্ভবত শুনলাম, তো এই মাসে 22 তারিখ পর্যন্ত থাকবে, তো ইচ্ছা আছে জয়পুরহাটে একবার যাব, এটাই বর্তমানে ইচ্ছা, দেখি বাকিটা আল্লাহ ভরসা। সঞ্জয় কুমার লিখেছেন, হ্যালো হ্যালো, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। কাউসার আলী লিখেছেন, আসসালামু আলাইকুম, নতুন যুক্ত হয়ে গেলাম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ আমার পরিবারে নতুন যুক্ত হওয়ার জন্য। আমি মৌরি আছি বগুড়া জেলা থেকে, আপনি কোন জেলা থেকে আছেন জানাবেন। কাউসার ভাই লিখেছেন, ঈদ মোবারক। ঈদ মোবারক। আর রবিউল ইসলাম ভাই লিখেছেন, অনেকদিন পরে আপনার লাইভে আসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ঈদ মোবারক, কেমন আছেন? মোমিনুর লিখেছেন, হাই হাই।
সঞ্জয় ভাইয়া সাইডে পড়েছি। রবিল ভাই লিখেছে আপু ঈদ মোবারক, ঈদ কেমন কাটলো? কাটছে আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আপনার কেমন কাটছে জানাবেন, কি অবস্থা? ভিলেজ ভাই লিখেছে যাকে চাই সে কখনো চায় না, যাকে ভালোবাসি সে ভালোবাসা বোঝে না। আচ্ছা, এই নিয়তি, এই ব্যথা, এই হৃদয় ভাঙা গান সব কিছুই আজ শুধু হারিয়ে যাওয়া প্রাণ। ওরে বাবা। আপু আপনি রানীনগর ঘুরতে আসেন। সাব্বির ইসলাম, রানীনগর কতবার গেলাম, তাও হচ্ছে আবার যাওয়ার কথা বলছেন। আমি তো রানীনগর যে গেছি এগুলো তো ব্লগই বানাই না এখন। আমার ফোনে এত এত স্টোরেজ ভর্তি ভিডিও হয়ে আছে, আমি এডিট করতে পারছি না। তবে ইচ্ছা আছে, আপু আসছে ঢাকা থেকে ঈদের ছুটিতে, তো তাকে নিয়ে একটু ঘোরাঘুরি করার প্ল্যান আছে। আমি কনফিউজ যে তাকে নিয়ে কোথায় যাব, ঠিক আছে? মানে আমার ঘুরে ঘুরে এমন একটা অবস্থা হয়ে গেছে, আশেপাশে কোনো জায়গাতে ঘুরতে মন চায় না, কারণ দেখে ফেলছি। আর আপু তো যে সবসময় বাইরে থাকে, দেখতে পায় না, তো ভাবছি কোথায় নিয়ে যাব, কালকে আপুর কাছে যাব। এবি আওয়াল লিখেছে ঈদ মোবারক আপু। ঈদ মোবারক ভাইয়া, কেমন আছেন? আপু তোমার মাথায় কি হয়েছে? কি হবে? কিছুই হয়নি। আপনাকে আমি হাতির পুলে মাছ ছাড়া দেখিয়েছি, আচ্ছা দেখতে পারেন। এবি রাজ্জাক ব্লগ লিখেছেন ঈদ মোবারক, কেমন আছেন? ঈদ মোবারক, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। তুমি আমাকে এলাকার বউ বাড়ে, এ তো মান সম্মান, মানে কি আর বলবো, থাক এরকম করে খেতামারি করি না ভাইয়া। আমি আমি বলেছি ওখানে, আমি শাশুড়িকে দেখাইছি, আমি বলছি শ্বশুর বাড়ি, আমি একবারও বলিনি আমি বিবাহিত, আমি একবারও বলিনি আমার জামাই আছে। আমি ভিডিওতে বলে দিয়েছি যে আমি আমার এর আগেও আমি অনেকবার বলছি, শুধু এটা আজকে নতুন না, আমি হচ্ছে সেই আরো 2 বছর থেকে আমি আমার মামিকে শাশুড়ি বলে ডাকি, যদিও বা তার কোনো ছেলে নাই, ঠিক আছে? হেতু আমাকে ছেলের বউ বলে ডাকে, তার ছেলে হবে, তারপরে আশা আছে তার ছেলেকে বিয়ে করব। কিন্তু তাই বলে আপনি আমাকে বিবাহিত বানাই দিয়েন না, কি এক অবস্থা! আমি কোনো এলাকার বউ না, আমার বিয়ে হয় নাই, বুঝছেন? এই এক মানে কথা নিয়ে বাসায় এসে শুনি, মানে বিস্তর কাহিনী ঘটে গেছে। আশেপাশে সবাই আমার মায়ের জায়গায়, মেয়েরে কি বিয়ে দিছেন, মেয়ে কোথায়, মেয়েকে কি বিয়ে দিছেন? দেখলাম শ্বশুরবাড়ি কি জানি হচ্ছে ভিডিও টিডিও করছে, কোথায় আছে? আমার মা এক কোশ্চেনে উত্তর দিতে দিতে মানে বিরক্ত, ঠিক আছে? তো দয়া করে মাপ চাই, আমি এই জিনিসটা ক্লিয়ার করব ভিডিও বানাই, যে কি অবস্থা। দেখি তো মানে হয় না, মানুষ হচ্ছে বন্ধুদেরকে বিয়ান ডাকে না, এমন তাদের সম্পর্ক নাই। যেরকম আমার বাবা, তার একটা বন্ধু আছে, আমরা ছোট থেকে বিয়াই বলে ডাকি, ঠিক আছে? আমার আম্মুকে বিয়ান বলে ডাকি, তার আবার তো তাই বলে কি তার ছেলের সাথে কি আমার বিয়ে দিছে বা দিবে এমন না, মাঝে মাঝে ডাকে। এই হয়েছে অবস্থা। তহিদুল ইসলাম লিখেছেন কি নাইট। রানা ভাই লিখেছেন ঈদ কেমন কাটলো রে বা, এই তো কাটলো বা, আপনি আর কেমন কাটলো কি অবস্থা জানাবেন। সাবির ভাই লিখছে আপু ঈদ কেমন কাটলো শুনি। ভালোই কাটছে, কিন্তু একটাও সালামি পাইনি, খুবই দুঃখের কথা, বুঝছেন? মানে লাইফে কি সময় আসলো মানুষকে সালামি দিতে হয়, আমি নিজেই পিচ্ছি, মানুষকে কেন সালামি দিব? সবাই আমারই দিবে, মানে সালামি তো দেয় না, খালি সবাই আসে বিয়ের প্রপোজাল দেয় কেউ আসলে। আরে ভাই তোরা মাংস কাটতে আসছিস, কোরবানিতে ভাগ দিছিস, ঠিক আছে মাংস কাট। সেখানে পড়েছে আমার বিয়ে নিয়ে, ঠিক আছে? বিয়ে হইছে কি, বিয়ে কবে হবে, ছেলে কি দেখবে, মানে আসলেই কি এক অবস্থা। কেউ সালামি দেয় না, খালি বিয়ের প্রপোজাল দেয়। বিয়ের প্রপোজাল দিয়ে করবো কি? আচ্ছা দাঁড়ান, কমেন্টই তো দেখি না, আমি এত গল্প করতে করতে কি এক অবস্থা। মৌরি আপু আপনি আমার কমেন্ট পড়তেছেন না ভাইয়া, সরি আমি গল্প করছিলাম আর কি। আউল ভাই লিখেছে আপু তাই বিয়ে করছেন কবে? এই যে আবার চলে আসছে, ভাই আমি বিয়ে করিনি, কি এক অবস্থা। আবির চৌধুরী ভাইয়া লিখেছে সুন্দরী কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। ওমর ভাই লিখেছে সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। রিক বয় লিখেছে চাঁদও যেন আপনাকে দেখে লজ্জা পাবে। আপনার কমেন্ট শুনে মই কোন দিক দিয়ে মানে মানে কি যে মুখ চোখ ঢাকবো আমি বুঝতে পারছি না, ঠিক আছে? এগুলা কথা বলেন না, জনগণ ঠিক আছে মানে কি বলবো রোস্ট করে দিবে।
আমি এতটাও মোটেও সুন্দরী না যে চাঁদ আমাকে দেখে লজ্জা পাবে। চাঁদ সবসময় সুন্দর, ঠিক আছে? মেয়েরা সুন্দর, প্রত্যেকটা মেয়ে তার নিজস্ব জায়গা থেকে সুন্দর, তাই বলে চাঁদ সমতুল্য না এতটা সুন্দরী মহিলা হই। তারিক ভাই লিখেছে ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। ঈদের পর বিয়ে হয়ে যাক আপু, কেমন হতো? আমার বিয়ে করার শখ নাই, ওই কথা বাদ দেন, আমি বিয়ে করতে রাজি নই। শুধু বিয়েই না, মানে আমি প্রেমও করতে চাই না, বিয়েও করতে চাই না, কারণ হচ্ছে সবার লাইফেই ওয়েট, সবার লাইফে একটা হচ্ছে কে রে ভাই এটা, দাঁড়ান একটা হচ্ছে পাবলিকে ব্লক করি। হ্যাঁ চলে গেছে রে, ফালতু। আচ্ছা, ও কি জানি বলছিলাম। আচ্ছা, আমাদের সবার লাইফে হচ্ছে একটা এম থাকে, যে লক্ষ্য থাকে কিছু একটা করব, তো আমার লাইফে অবশ্যই আছে, আর হচ্ছে সেটা আমি করতে চাই। আর কেবল আমি অনেক সেকেন্ড ইয়ারে উঠেছি, অনেক সেকেন্ড ইয়ার পরীক্ষা দিইনি, ঠিক আছে? বিয়ে করবে একটু টাইম নিয়ে, এত প্যারা নেওয়া যাবে না ভাই। আমাকে আর ঈদ আছে, ঈদের দিনে ঘুমাই থাকা, বিকেলে খাওয়া দাওয়া, আমাকে কোনো ঈদ নাই। কি বলবো ভাই, এগুলো কথা বলেন না, ইমোশনাল হয়ে যায়, ঠিক আছে? দোয়া করি হচ্ছে তাড়াতাড়ি দেশে আসেন, সবার সাথে দেখা হোক, এটাই দোয়া থাকলো আপনার জন্য। ভালো থাকেন। কি আর বলবো, আপনাকে বলেও লাভ নেই, আপনাকে বললেও দেশে আইবেন না, ঠিক আছে? সো ওগুলা হচ্ছে আর ইমোশনাল কথাবার্তা বইলা মানুষকে আর হার্ট করিয়েন না, বুঝছেন? ইতি সাজুগুজু করেন নাই আপু? ইতি কে ভাইয়া? ও আমি আমি সাজুগুজু, মোর নাম ইতি না, মোর নাম বৌরি, আর হচ্ছে আমি সাজুগুজু করিনি। তারেক ভাইয়া ঈদের সালামি দিচ্ছে, ওরে বাবা। অবিবাহিত 2500 টাকা, বিবাহিত 3000, প্রেম চলিতেছে 2000, সিঙ্গেলদের 1500, ছাগাখোরদের 100। হাই রে, ছাগাখোররা এরা তো গরিব মানুষ, কষ্টে আছে, এদেরকে এত কম কেন? এগুলো হচ্ছে কমেন্টে না দিয়ে মানুষের বিকাশে পাঠান, কামে দিব, বুঝছেন? আর যারা দিলেন তো মানুষের মোড্ডা ভাইকে। রিক বয় সরি রিক রয়, আমি 2বার বয় পড়েছি, সরি সরি, চোখের পর মনে বাইরে গেছে। লিখেছে আপনি অনেক মায়াবতী, সুন্দর তো বাজারেও পাওয়া যায়। আচ্ছা ভাই, এখন কি বলবো, সৌন্দর্যের সংজ্ঞা একটা মানুষ ফর্সা এটা দিয়ে না, একটা মানুষ হচ্ছে মানে কি বলবো, যে একবারে হয় না স্লিম এমন, মানে ফিটনেস ঠিক আছে এমন দেওয়া হয় না, সৌন্দর্যের সংজ্ঞাটাই আলাদা। মানুষের এক একজনের চোখে এক এক রকম সৌন্দর্যের সংজ্ঞা হতে পারে। তো আপনার চোখে ভালো লাগছে, ঠিক আছে, তো আমিও বলি যে আল্লাহ তাআলা যা বানাইছে আলহামদুলিল্লাহ, আমার কোনো হচ্ছে সমস্যা নেই। বাট কিছু মানুষের আমার চোখ বড় কেন, আমার চুল এমন কেন, আমি এমন কেন, আমার দাঁত আঁকা বাঁকা কেন, আমি কেন এত হচ্ছে ঢং করি, কে কে যে বলে আল্লাহ। তো এক একজনের কাছে এক এক রকম, কারো কাছে আমি এভাবেই পারফেক্ট, আবার কারো কাছে এভাবেই অনেকের কাছে অপছন্দনীয় একটা ব্যক্তি আমি। তো এটা হচ্ছে ব্যক্তিভেদে, ঠিক আছে? এখানে আমার কোনো সে নাই, সব মিলায় আলহামদুলিল্লাহ। জেহারুল ভাই লিখেছে যে যেমন ভাবে ফ্রিজটা পরিষ্কার করলেন, পুরো বছর কি মাংস থাকে? তাহলে এখন মনে করব জামাতি লোক আপনি। এখন জামাতি লোক বললেও লাভ নেই, এখন তো ধরবে না, ঠিক আছে? জামাতি লোক হচ্ছে কিছুদিন আগে বললে কামে দিত, বুঝছেন? রানা ভাই লিখেছেন কোনো ইমোশনাল কথা বলিনি রে ভাই, যেটা সত্যি কথা সেটাই বলেছি, প্রবাসীদের কোনো ঈদ নাই। হ্যাঁ আমরা জানি প্রবাসীরা অনেক স্যাক্রিফাইস করে, যদি অনেস্ট কোনো পার্সন থাকে বা হচ্ছে সফট হার্টের কোনো মানুষ থাকে, তারা হচ্ছে যারা বাইরে থাকে, কারণ তারা পরিবার এবং আত্মীয় স্বজনের খুশির জন্য, ভালো রাখার জন্য তারা যে ইফোর্ট দেয়, তারা যা সাফার করে, তারা যে স্যাক্রিফাইস করে, নিজে কাজ করা, রান্না করা, খাওয়া দাওয়া, একা থাকা, মানে সব কিছু মিলাই যায় তারা একটা মেনটেন করে, এই ব্যাপারটা আসলে তাদেরকে শ্রদ্ধা করার মতো, ঠিক আছে? এটা আমিও মানি, কারণ আমার পরিবারেও শুধু আমার বাপটা বাদে সবাই প্রবাসী, বুঝছেন? তো সেখান থেকে আমিও বুঝি যে তারা না থাকার কষ্টটা,
প্রতিনিয়তই ফিল করি, যে যেরকম সকালেও নানু বাড়িতে ছিলাম, আমার নানি প্রচণ্ড কান্নাকাটি করছিল যে হচ্ছে তার ছেলে নাই, এত কিছু হচ্ছে তার ছেলে নাই। তো সব কিছু মিলাই জানি ভাইয়া, দোয়া করি হচ্ছে কষ্ট না পান, এটাই। শাকিল সর্দার লিখেছেন হাই হাই, আপনি কি বিবাহিত? না রে ভাই, আপনার কপালে চাঁদ দেখতেছি। হ্যাঁ, চাঁদকে নামাই নিয়ে এসেছি। ও কালকে হচ্ছে আমার মামাতো ভাই বলছিল না আয় আয় চাঁদ মামা ফুটি দিয়ে যায়, তো ওই ফুটিটা আজকে নিয়ে চলে আসছি বুঝছেন। এমডি শামীম রেজা মন লিখেছেন আমার বাড়ি নওগাঁ ধামুরহাট। আচ্ছা তাই, থ্যাংক ইউ ভাইয়া নওগাঁ ধামুরহাট জেলা, সরি নওগাঁ ধামুরহাট থেকে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন, কি অবস্থা জানাবেন। রাসেল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, কি অবস্থা। আরে প্রেম করবেন কেন, বিয়ে করবেন ডাইরেক্ট একবারে, প্রেমে কষ্ট আছে। ঠিক বলেছেন, মোর এজন্যে আর হচ্ছে আমার এতটা এফোর্ট নাই, ওই বয়সটাও নাই যে হচ্ছে কার সাথে প্রেম করব, এটা নিয়ে ঝগড়া লাগবে, ওটা নিয়ে ঝগড়া লাগবে, ঝগড়া ভাঙাভাঙি এ কাম আমার দ্বারা হবে না। আর হচ্ছে আমার কারোর সাথে কথা বলতে মন চায় না, এটা হচ্ছে সব থেকে বড় একটা ব্যাপার। এই রাগ করে থাকবে, সকালবেলা ঘুমাইছো, ঘুম থেকে ওঠো, খাইছো, এটা করো ওটা করো, ওরে বাবা অনেক প্যারা, ঠিক আছে, হবে না এটা আমার দ্বারা। আর বিয়ে করতে ভয় লাগে, একটা প্রেম দরকার নেই বাবা। যখন হচ্ছে বয়স হবে বা হচ্ছে আসলে মনে হবে যে না আমি বিয়ে করবো, তখন বাসি থেকে দেখাশোনা করে দিবে, অ্যারেঞ্জ ম্যারেজ করবো ইনশাল্লাহ। জয়পুরহাট থেকে দেখছি লিখেছে রিয়াজুল ভাই। আছে, থ্যাংক ইউ ভাইয়া জয়পুরহাট থেকে যুক্ত হওয়ার জন্য। ইসরাত জাহান বিপা লিখেছেন ঈদ মোবারক। ঈদ মোবারক আপু, কেমন আছেন। রিজওয়ান লিখেছেন হাই ম্যাডাম, কেমন আছেন। আচ্ছা হ্যালো ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। রিয়াজুল লিখেছেন বিগ ফ্যান না বিগ ফ্রেন্ড। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, ঈদ মোবারক আপনাকেও, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, আমি এটা কি আপনার এটাতে আমি নতুন মনে হয়, লিখেছে শাকিল সর্দার ভাই। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে নতুন যুক্ত হওয়ার জন্য। আমি মৌরে আছি বগুড়া থেকে, আপনি কোথা মানে কোন জেলা থেকে আছেন জানাবেন, ওকে। এর আগে তো লাইভে আসিনি আপনারটা, আচ্ছা সমস্যা নাই, নতুন আসতেই পারে, সমস্যা কোথায়। এবি আওয়াল ভাই লিখেছেন আপু আপনি এমনিতেই সুন্দর মাশাআল্লাহ, আপনার স্টিল স্কিল তো লিখেন, আছে স্কিল লেভেল, স্টিল না স্কিল লিখেছেন তো, স্টিল অ্যাবিলিটিও সব নাই। আচ্ছা বানান ভুল হয়েছে হয়তো, যে থ্যাংক ইউ ভাইয়া। সাদিক ভাই লিখেছেন হাই হাই। হ্যাঁ এটা কি লিখেছেন সাত্তাব, কি করে যে আইডির নাম লিখে আমি মাঝে মাঝে পড়তে পারি না। লিখেছে কেমন আছেন আপনি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন। সাদিক ভাই লিখেছেন হাই, আমি এটা কমেন্টের উত্তর দিয়েছি। আরেকজন লিখেছে আপনার বাসা কোথায়, আমার বাসা হচ্ছে বগুড়াতে। এবি রাজ্জাক ব্লগ থেকে লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন। থ্যাংক ইউ ভাইয়া। আপনি ভিডিওর মধ্যে শাশুড়ির নাম বলেন, যে শাশুড়ি হচ্ছে আমার মামি, ঠিক আছে, আমি মজা করে বলি। আমি আছি রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা, মান্দার থানা, দেলুয়াবাড়ি হাট থেকে আছি। তাই দেলুয়াবাড়ির কাহিনী কি জানেন, হচ্ছে আমি কুসুম্বাতে ঘুরতে গিয়েছিলাম, তো হচ্ছে নামার কথা মান্ডা ফেরিঘাট থেকে আরেকটু দূরিত কুসুম্বা। এখন এই ড্রাইভার এই সামনে দাঁড়াবো কইরা নিয়ে গেছে হচ্ছে দেলুয়াবাড়িতে। মেজাজ আমার যা খারাপ হয়েছে ওই দিন, মানে না পারে একটু যেন গন্ডগোল হয়ে যায় লোকটার সাথে, মানে কি আর বলবো। পরে হচ্ছে ওই দিলোবাড়ি থেকে আবার হচ্ছে গাড়িতে করে কুসুমবাতে আসা, এই হচ্ছে দিলোবাড়ি ঘোরার হচ্ছে এক্সপিরিয়েন্স। তাছাড়া দিলোবাড়ি দেখা হয়েছে রাজশাহী যাওয়ার সুবাদে আর কি। তবে আপনাদের হচ্ছে দিলোবাড়ি থেকে আপনার হচ্ছে কুসুমবাতে আসার যে রাস্তাটা, এটা হচ্ছে এত সুন্দর। আর তার মধ্যে আমরা যখন গেছিলাম তখন ওই যে কৃষ্ণচূড়া ফুল ছিল, আবার হচ্ছে ইয়ে ছিল কি জানি বলে লটকার ফুল, যেটা যে বেগুনি কালার না কি জানি কালার ফোটে, অনেক সুন্দর লাগছে রাস্তাটা।
আপনার চুলগুলো এলোমেলো হয়ে আছে। এরে ভাই, আমার চুল এলোমেলোই হয়ে থাকে, ঠিক আছে? এখন তাও কম, আগে অনেক বেশি ছিল। তখন হচ্ছে মানে কিরকম জানি, ওই যে হিন্দুদের কিছু দেবী আছে না, মানে এরকম জট পেকে থাকে, এরকম হয়ে থাকে। তখন কি করবো, এমনই। এই জন্য আমি কোনো কিছু করি না, যে কাঁকড়া একটা আছে সবকিছু এই যে এখানে প্যাচে মাথার উপর তুলে মানে কাঁকড়া দিয়ে লাগিয়ে দিব, যা আর নড়বেও না চড়বেও না। ইসরাত জাহান বিপা লিখেছেন কেমন আছেন আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন আপু। জারুল ইসলাম বা লিখেছে, এবার হল তুমি তো বাজার করা শিখে গেছিন রে বা, বিয়া দেওয়া লাগবে কোন হেস ভালো কথা কেউ না, সরম লাগে। আমি আজকে হচ্ছে কি বলে হাট করা বাজার করা শিখিনি। আমার হচ্ছে মামা, মানে বড় মামা মারা গেছে হচ্ছে আপনার 2 বছর হইলো। তো তখন থেকে মানে ফ্যামিলিতে, নানুবাড়ি ফ্যামিলিতে ছেলে মানুষ বলতে কেউ নাই, আর সিনিয়রও কেউ নাই। তো মামি এখন একা মানুষ, তো কি করবে? তো তখন থেকে ওই যে হাট করা বাজার করা একটা অভ্যেস হয়ে গেছে। সবসময় বৃহস্পতিবার করে 10 দিনে হোক, 7 দিনে হোক, 15 দিনে হোক। আগে খুব বেশি যাতায়াত করতাম, এখন তা কমে গেছে, ঠিক আছে? রিসেন্ট 1 বছর ধরে কম। মাঝখানে হচ্ছে খুবই, 1 বছর না 6 মাস হবে হয়তো কম যায়। তো তার আগে খুবই যাতায়াত ছিল আর কি। তো সেই সুবাদে শিখা, আর হচ্ছে আগে থেকে একটু একটু জানা ছিল বলতে, আমার বাবা অ্যাক্সিডেন্ট করছিল হচ্ছে আপনার 21 সালে আর কি, 20-21 সালে, কবে যাই হোক করোনা টাইমে। তো ওই টাইমের পরে আর কি হচ্ছে বাবার হাত ভাঙা ছিল অনেক দিন, বাবা হচ্ছে বেড রেস্টে ছিল, অসুস্থ ছিল। তো সব কিছু মিলাই ওই তখন একটু বাজার করার এক্সপেন্স হয়। এখন মোটামুটি আমি ভালো দাম দর করতে পারি, ঠিক আছে? কোথাও গেলে হচ্ছে ধরেন কাপড় চোপড়ও কিনতে গেছি, এভরি জায়গায় আমার মা গেলে আমার মা চুপ করে থাকে, দেখি আমি দাম দর করি, ভালো লাগে। তবে হচ্ছে এখনো শিখি কোন জিনিসের কেমন দাম। বাবার থেকে এক্সপিরিয়েন্স শিখছি। বাবা বলে হচ্ছে হাটে বাজারে গেলে আগে হাটটা একবার ঘুরে দেখবা, হুট করে গিয়ে একটা জিনিস কিনবা না, একটু দেখে 2-4 দোকান দেখো, সমস্যা নাই, দেখে দরদাম করে জিনিস কিনবা। তো এই আর কি, এগুলো শিখা আর কি, শিখতেছি। অনেক কিছু শিখার আছে। আগে রান্না বান্না পারতাম না, এখন রান্না বান্না পারি, ঘরে অনেক কাজ শিখছি, শিখতেছি আর কি, ভাল লাগছে। আপনার মিনি কই? আমার মিনি এখানে খেলে খেলে আমার সাথে গেছে। জিল্লুর রহমান রাসেল ভাই লিখেছেন, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। থ্যাংক ইউ ভাইয়া, ঈদের শুভেচ্ছা আপনাকেও, ঈদ মোবারক। কথা শুনে আমি হাসবো না, কারণ ভাবা পাচ্ছি না আপনি প্রেম করেন না, জাতি মানা লিবে। জাতি মানা না নিলেও কিছু করার নাই, ঠিক আছে? আমি প্রেম করি, কেউ কোনো প্রমাণ দেওয়া পারবে? কারোর সাথে আমি ঘুরতে দেখছে না, কিছু দেখছে না কিছু। প্রেম করলে অবশ্যই জানাবো, ঠিক আছে? প্রেম কেটে লুকায় রাখার জিনিস যে আমার জামাই রে বা বয়ফ্রেন্ড রে হচ্ছে ব্যাগের নিচে, মানে ব্যাগে করে নিয়ে ঘুরবো, হচ্ছে দেখতে পাবে না? অবশ্যই সে থাকলে পাশেই থাকবে, দেখতেই পাবে, তাই না? খালি খালি নিজে ভাই হয়ে যদি আমাকে এরকম বদনাম দেন, তাহলে মানুষ আর কি করবে কোন? কান্দে না ভাই লেন, আমরা না দেখি। সারিফ লিখছে, ম্যাডাম বাতকার লিয়ে কার সাথে কথা বলবো? সুজিব আহমেদ ভাই 10টা স্টার সেন্ড করেছেন, থ্যাংক ইউ। আপনাকে যে বিয়ে করবে সে অনেক ভাগ্যবান পুরুষ, জানি না সে ভাগ্যবান কিনা, তবে হচ্ছে আমি আমার সবটুকু দিয়ে আমি চেষ্টা করব তাকে ভালো রাখার, ভালোবাসার, এবং তার পরিবার সমেত, ঠিক আছে? কারণ একটা মানুষকে কখনোই একা একা ভালোবাসা বা ভালো রাখা যাবে না। আমি যদি তার ফ্যামিলিকে না দেখি, তার ফ্যামিলিকে যদি না বুঝি, তার মাকে, তার বোনকে, জানি না তার বোন আছে কিনা, তার মা বাবাকে, মূল কথা এটাই, তো না দেখি, তাদেরকে ভালো না রাখলে অবশ্যই তাকেও রাখা যাবে না। সবকিছু মিলাই দেখা যাক, আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করব, এখন বাকিটা আল্লাহ ভরসা। কারণ আমি শুধু একা চাইলে হবে না, তাদেরকেও চাইতে হবে। দেখছি না তো, তাই বলছি। আচ্ছা, ও হচ্ছে আম্মুর সাথে গেছে বিড়াল আমার। আর সবজি বাজারে সকালে কম দামে বিক্রি হয়, তাই নাকি? আপু আপনার কি আনাদার হাতে কি তুলতে কিসের দাগ? কি লিখেছেন? তালুতে? ও আচ্ছা, এটা মেহেদি দিয়েছিলাম।
এ বাদে আমার কোনো হাত কাটার দাগ টাগ নেই, ঠিক আছে? আমি আবার ভালোভাবে পড়তেছি যে আবার কোথায় দাগ দেখলো, অনেকের হাত টাত কাটা থাকে। ভাই ওগুলা কাম আমার জীবনে করা হয়নি, আমার প্রেমী ওইভাবে করা হয়নি। আর কারোর জন্য হাত কাটবো হাস্যকর। আর সব থেকে বড় কথা, যদি কোনোদিন কাটতাম আমার মা মানে বটি নিয়ে আসে বাকিটাও কেটে দিত, ঠিক আছে? ওই হাতের হাত থাকতো না। আমি হচ্ছে মেহেদি দিয়েছিলাম গত শনিবারে, সো উঠছে কিছুটাই যে লাইগা আছে। আর হচ্ছে বাকিটা যে লাল লাল দেখতে পাচ্ছেন, আমি কালকে সারাটা দিন হেরে হেরে মানে পুরা 10 জনের মেহেদি পড়াইছি। তো পড়াইটারে আমার হাতের অবস্থা 12টা বেজে গেছে। পারি না, যতটুকু পারি নিজে চলে যায়, আশেপাশে মানুষের চলে যায়। আহামরি যে খুব সুন্দর পারি এমনও না, যা পারি আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কোথায় বলবেন কি? আমার বাড়ি হচ্ছে শান্তার ভাইয়া। আপনি দেখুন অনেক কালো। কি আপনি অনলাইনে কি করেন? ওরে বাবা, আর কি হলো আপু? কমেন্টটা কি দেখতে পান না? আরে তা আমি কি আপনাকে বলেছি আপা না ভাইয়া না কি কব? তা আমি কি বলেছি আপনাকে যে আমি হচ্ছে মুলার মতো সাদা? আশ্চর্য ব্যাপার। আমি তো হচ্ছে ফিল্টার লাগাও ভিডিও করি না, আমি তো মেকআপ লাগাও ভিডিও করি না। আমি যেমন আমি তেমন, ঠিক আছে? সমস্যা কোথায়? আমি কালো হইলে কালো, ফর্সা হইলে ফর্সা। তো এখানে কি বলতে পারি আপনাকে? আর হচ্ছে আপনি অনলাইনে আমার ভিডিও দেখছেন, আমি ভিডিও করছি, এটুকু বোঝার আপনার ক্ষমতা নাই? আল্লাহ, কি দেখতে ভিডিও করতে মানে ভিডিও দেখতে আসছেন? রুবেল ভাই লিখেছেন আপু হাতে মেহেন্দি দেননি। না ভাইয়া, মেহেন্দি দেওয়া হয়নি, সবাইকে দিয়ে দিতে দিতে মোট দেওয়ার এনার্জি লস হয়ে গেছে। আপু আমি ইউটিউবে মনিটাইজেশন পেয়েছি, কিন্তু ইনকাম তো অনেক ইনকাম অনেক কম তো আপু আছে। ইউটিউবে মনিটাইজেশন পাইছেন এর জন্য কংগ্রাচুলেশন। আর হচ্ছে ইনকামের কথা বলি, ভাই আপনি একটা গাছ কি সবে লাগাইছেন, আপনি শুধু মানে লাগানোর 1 মাস পরে বা গাছটা একটু বড় হয়েছে তখনই যদি আপনি চিন্তা করেন ফল কবে পাবো, ফল কবে পাবো, ফল কবে পাবো, ভাই হবে না ওইভাবে, বুঝছেন? যত্ন করেন, টাইম দেন, ইফোর্ট দেন, সময় দেন, ইনশাল্লাহ হবে, ঠিক আছে? একদিনে কোনো কিছু হয় না, কোনো কিছু হয় না। যে বলে যে হচ্ছে 2-4-6 মাসে করে ফেলবো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, ও নেই পারেঙ্গা, ঠিক আছে? আমি যদিও বা হিন্দি পারি না, যাই হোক। তো একটু সময় দেন, কাজ করেন, জিনিসটাকে ভালোবাসেন। শুধু ইনকাম করব, ডলার আসবে এই ভেবে যদি হচ্ছে ভিডিও মেক করেন তাহলে না, ভিডিওটাকে ভালোবাসুন, আপনি নিজ থেকে করার চেষ্টা করুন, ঠিক আছে? আপনার হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও করেন। 1 মাসে হচ্ছে না, 2 মাসে হবে, 2 মাসে হবে না, 6 মাসে হবে, হবে ইনশাল্লাহ। লিগুড থাকুন, বুঝছেন? আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি। হচ্ছে আপনারা এই নিয়ে আমাকে মানে এখন ম্যাক্সিমাম মানুষ আমাকে কোশ্চেন একটাই করে, তোমার ডলার কত আসে? মানে আমার কাছে খুব আনইজি একটা কোশ্চেন লাগে। তো সব কিছু মিলাই আমি ভাবতেছি সামনের মাসে যে পেমেন্টটা উঠাবো, পে আউট যেটা হয়েছে, এটা নিয়ে ছোট্ট একটা ভিডিও করে দিব, ঠিক আছে? মানে মানুষের এত কোশ্চেন, ফেসবুকের ডলার তো কমে গেছে, তাহলে যে তুমি ভিডিও বানাচ্ছ তোমার ডলার কেমন আসে কেমন কি? আরে বাবা, ডলার তো এটা ফেসবুক দেয়, আমি তো নির্ধারণ করতে পারি না, তাই না? আসে খেয়ে পড়ে, আমার নিজের, আমি একটা মেয়ে মানুষ, আমি ঘরে বসে ভিডিও বানাই, আমার চলে যাচ্ছে, ঠিক আছে? তো ভাবছি যে এটা নিয়ে একটা ছোট ভিডিও বানাবো। মানুষের এত বেশি কিউরিসিটি আমার এটা নিয়ে, কি আর বলবো, এত কিউরিসিটি ঠেলায় আমার মারে জিগাই। আচ্ছা আমার মা কি বুঝবে? আমার মা কি এগুলোর ডলারের কাউন্ট বুঝে? বা আমি আমার হচ্ছে ব্যাংকে বা অ্যাকাউন্টে ডলার কত ঢুকে আমি কি আদৌ আমার মাকে বলি? আমার মাকে কেন আপনারা জিজ্ঞেস করেন? মানে এই যে আশেপাশের ব্যক্তি বা যারা আমাকে চিনে আর কি, বা আমার মাকে চিনে, আপনারা দয়া করে এরকম কোশ্চেন করেন না। যদি কিছু হচ্ছে করার থাকে আমার এসে বলবেন, বুঝছেন? তো আমার মারে জিগান না। কি এটা টিপ নাকি কাঁচামরিচের দাগ লাগানো? এটা হচ্ছে শুকনা মরিচ, বুঝছেন? কি এক অবস্থা। 1200 ভিডিও পোস্ট করা আছে, সমস্যা কি? শুধু কাউন্ট করলে ভিডিও কয়টা পোস্ট করছেন? ভিডিও তো মানুষ 1000টা করতে পারে, সেটা হচ্ছে আজাইরা তাজাইরা ভালো হচ্ছে ভিডিও না, কোনো কন্টেন্ট নাই, কিছু নাই, ভিডিও তো চাইলে 1000টা পোস্ট করা যায়। আপনি হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও মেক করেন ভাইয়া, আর কথা হচ্ছে লেগে থাকেন, ইনশাল্লাহ হবে, একদিনে কিছু হয় না, বুঝছেন? মেয়েদেরকে মেহেদি দিলে ভালো লাগে আপু হাতে, হ্যাঁ, কিন্তু আমি এ হাতে দিতে পারি, এ হাতে পারি না, মানে টিপে টিপেও বের করতে পারি না। সমস্যা একটাই যে হচ্ছে বাম হাতে দিতে পারি, ডান হাতে পারি না, এই জন্য মেহেদি করিনি। নাহিদ ভাই লিখেছেন ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে। তোমার বাড়ি সান্তাহার বাবু ভাইয়া? হ্যাঁ, আমার বাসা সান্তাহার।
আচ্ছা যাই হোক, অনেক কথা বলছি, ঠিক আছে? আমার পুরো চাপার দাঁত মানে চাপা ব্যথা ধরে গেছে, আমি আর কথা বলবো না, আমি বিদায় নিই, ঠিক আছে? আপনাদের সকলের সাথে অনেক গল্প করেছি। কি আহ, কি লিখেছে আপু, তাহলে আপনার আম্মু যার শাশুড়ি হবে তার কপালে দুঃখ হবে আপনাকে যদি আপনার স্বামী কষ্ট দেয়। আচ্ছা, ও মানে হচ্ছে, শোনেন, প্রত্যেক মেয়ের মাই তার মেয়েকে বা তার সন্তানকে ভালোবাসে, ঠিক আছে? এমন না যে আমার মায়ের সাথে আমার বাবার গন্ডগোল লাগে না, বুঝছেন? সবসময় তারা হচ্ছে কি বল, টম অ্যান্ড জেরির মতো, তাদের হচ্ছে গন্ডগোল ভাঙাই আমি। তো সেখানে আমার হাজবেন্ডের সাথে আমি কখনো এটা এক্সপেক্ট করে তার ঘরে যাব না যে তার সাথে আমার কখনো মনোমালিন্য হবে না, দুইটা কথা হবে না। ইভেন আমার তো মানে ধারণা এরকম করে যে আমার যে রাগ, হয় আমি চর মেরে দিব হেতের দুইটা, না হলে হেতে আমাকে 4টা মেরে দিবে, হতেই পারে, খুব স্বাভাবিক। এটা হচ্ছে আমি মেনে নিয়েছি, ঠিক আছে? তার মানে এমন না যে হচ্ছে আমার জামাইয়ের সাথে আমার ফাইট হলে সেখানে যে আমার মা নাক গলাবে, বা সেখানে গিয়ে আমার মা আমার হচ্ছে জামাইরা মাইরা পিঠা আমারে নিয়ে আসবে, কখনোই না। আর আমি তো এটা কখনোই চাবো না। আর আমি যথেষ্ট বড় হয়েছি, আমি বুঝি, আমি এমন পিচ্ছি না যে হচ্ছে কোনটা বলতে হয় কোনটা বলতে হয় না, বা জামাইয়ের সম্মান কেমনে রাখতে হয় এটা জানি না, এমন না রে ভাই। দেখা যাক, এখন ও মানে অগ্রিম এত এত কিছু ভেবে লাভ নেই, যখন হবে তখন দেখা যাবে, বুঝছেন? সম্রাট ইসলাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু, ঈদ মুবারক। ঈদ মুবারক ভাইয়া, ভালোবাসা নেবেন, থ্যাংক ইউ। সাগর ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? বিপ্লব হোসেন লিখেছেন ঈদ মোবারক আপু, দুবাই থেকে। ঈদ মোবারক ভাইয়া, থ্যাংক ইউ দুবাই থেকে যুক্ত হওয়ার জন্য। বাবু ভাই লিখছে আমার বাড়ি আদমদিঘি, তাই? আমার থানা আদমদিঘি। হৃদয় লিখেছেন আপু ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। সোহেল রানা লিখেছে তুমি তো সেই সুন্দর, ওরে বাবা তাই নাকি? দুলাল খান লিখেছে হুম তাই নাকি? জি তাই আপু, আমার ভিডিওতে সর্বোচ্চ 2,44,000 কি নিম্ন লাইভ ভিডিও 180K 90K এরকম ভিউ আসে, তো দোয়া করবেন সবাই। আচ্ছা, তাই হইলে তো খুবই ভালো ভাইয়া, চালাই যান, ইনশাল্লাহ একদিন কিছু হবে, ঠিক আছে? আমি ধরেন ভিডিও প্রায় 2 বছর পার হয়ে গেছে, সো একদিনে আমার হচ্ছে কোনো কিছু হয়নি রে ভাই। আমি মনে করি, আমার কাছে এটা ফিল হয় যে আশেপাশে আর যারা কিছু করছে তাদের থেকে মানে সব থেকে দেরি আমার হয়েছে, সব থেকে ইফোর্ট আমার দেওয়া লাগছে, বা হচ্ছে আমারটা হচ্ছে এই যে বাড়ছে কমছে, মানে প্রোফাইলে ভিডিও করা সব থেকে জ্বালা। কালকে দেখি পেজে রিচ এত, পরের দিন দেখি এখান থেকে এখানে নাইমা যায় ভাই, মানে আমার পুরো মেন্টাল হেলথ মানে খারাপ হয়ে যায়, এরকম একটা অবস্থা। আর ফেসবুক আর রাতে শয়তান দুটো কমেন্ট না করলে আমি আমার ছোট 2টা বোন, আমরা 3জন মিলে হচ্ছে কমেন্টের রিপ্লাই দিয়ে শেষ করতে পারি না, বাট কিছু কমেন্টের রিপ্লাই দিতে গেলে ফেসবুক ব্লক করে দেয়, স্প্যাম কমেন্ট করে দেয়, মানে কেন এরকম প্যারা দেয় আমি বুঝি না। একটা পোস্টে শেষ করতে দিবে না। হ্যাঁ, রুবেল ভাই লিখছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার রাগ অভিমান থাকবে, এটাই স্বাভাবিক। জি ভাই, এইটাই তো, এখন এইটাকে হচ্ছে ইস্যু করলে তো সমস্যা। সাবির ভাই লিখেছেন আপু। জি ভাইয়া বলেন। জাহিদ ভাই লিখেছে আচ্ছা তোমার চোখ এত সুন্দর কেন? মোর চোখ হচ্ছে কি করবো, গরু গরু, বুঝছেন? আচ্ছা যাই হোক, ভালো থাকবেন। আমার অনেক বেশি হাসি পাচ্ছে কেন জানি, মাথা সিক হয়ে গেছে, বুঝছেন? আমি একটু আগে এত বেশি মাথা ব্যথা করছিল, আমি রীতিমতো টাফনিল খাইছি, টাফনিল খেয়ে আমি আম্মুকে বলছি আমি ভিডিও বানাতে পারবো না, আমার মাথা ব্যথা ছিঁড়ে যাচ্ছে, আমি কথা বলতে পারবো না। টাফনিল খেয়ে 10 মিনিট এখানে সেফ বসে আছি, তারপর মনে হলো না আমি 2-3 দিন ভিডিও বানাইনি, ঠিক আছে ভিডিও বানাতে হবে, এই ভেবে লাইভে এসে এত পকর পকর করলাম। ছি, যাই হোক, ভালো থাকবেন আপনারা সবাই, আজকের মতো বিদায় নিই। হ্যাঁ, ছোট এসে গেছে, ছোট আয়না দেখছি, এরকম ঢং করছে, ঠিক আছে? এরকম এরকম করছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।